ধরুন আপনি প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো সাহায্য চাচ্ছেন। আপনি কি বাসায় বসে চিৎকার করলেই প্রধানমন্ত্রী এসে দিয়ে যাবে? এক ভাবি আমার জন্য কিছু শুকনো বড়ই পাঠিয়েছিল, তো ভাবলাম সেগুলো দিয়ে আচার তৈরি করব আর আপনাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করব। আপনার কথা প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাতে হলে অবশ্যই কোনো না কোনো মাধ্যম লাগবে। ঠিক তেমনি আপনি যদি আল্লাহর সাহায্য পেতে চান, তাহলে অবশ্যই ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হবে। আপনার কষ্টের কথা শুধু মুখে বললেই হবে না। যাই হোক, একদিকে রান্না বসিয়েছি আর অন্যদিকে ছেলেকে পড়তে বসিয়েছি। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমার আব্বু আরবি লেখা শিখে ফেলছে। খুবই ভালো লাগছে। আমার অনেক দিনের শখ ছিল আরবি লেখা শেখার জন্য। ভাবছি আমার ছেলের সাথে সাথে আমিও শিখে ফেলবো। আমার আব্বু একটি হাদিস শোনাবে, আশা করি আপনাদের ভালো লাগবে। বলো তো আব্বু। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এদিকে গাছের সবগুলো কাঁঠালই পেকে গিয়েছে, সেজন্য ভাবলাম খেয়ে ফেলি। কাঁঠাল এমন একটি ফল, বেশি নরম হয়ে গেলে আসলে খেতে ভালো লাগে না। প্রথমেই হাতে সরিষার তেল মেখে নিলাম, যাতে করে হাতে আঠা না লাগে। কাঁঠালের কুশগুলো যদিও অনেক ছোট, খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। যদি সম্ভব হতো তাহলে আপনাদের জন্য পাঠিয়ে দিতাম। এইদিকে কলমি শাক, আলু, সিমের বিচি দিয়ে শুটকি রান্না করছি, যা আমার অনেক বেশি প্রিয়। কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।